উল্লেখ্য, শিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৬টি। গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে তৃণমূলের দখলে ছিল ৯টি আসন, কংগ্রেসের দখলে ছিল ৬টি আসন এবং ১টি আসন ছিল বিজেপির। তাই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রধান গঠন করেছিল তৃণমূল। তৃণমূলের প্রধান ছিলেন সেলিমা বিবি খাতুন, কিন্তু তার বিরুদ্ধে সম্প্রতি তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির ১১ জন সদস্য মিলে অনাস্থা আনেন। সেই অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয় সোমবার। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তলবি সভা। সভায় ১১ জন পঞ্চায়েত সদস্য মিলে তৃণমূলের প্রধান সেলিমা বিবি খাতুনকে অপসারণ করেন বলে জানা গেছে। কতজন উপস্থিত ছিলেন? আমরা 14 জন উপস্থিত ছিলাম, তার মধ্যে 3 জন ডি ভোটার ছিল। আমরা এখানে 14 জন উপস্থিত ছিলাম। 11-0-তে তবে হয়েছে। ওরা উপস্থিত ছিল যাদের বিরুদ্ধে? না, ওরা কেউ ছিল না। টোটাল কতজন? ওরা একদম শূন্য। আপনারা টোটাল গ্রাম পঞ্চায়েতের সদস্য কত? 14 জন। 16 জনের মধ্যে 14 জন আমরা উপস্থিত হয়েছি। কেন অনাস্থা ডাকলেন আপনারা? অনাস্থা ডাকলাম বলতে প্রধান কোনো কাজ আমাদের নিয়ে করতো না। কাজগুলো উপপ্রধানের কোনো চেয়ার ছিল না বসার। আমি অফিসে ঠিক মতো আসতে পারতাম না, যেহেতু চেয়ার ছিল না। 16 জন মেম্বার, তার মধ্যে 11 জন উপস্থিত। 11 জন আমরা প্রধানের বিপক্ষে অনাস্থা ডেকেছি। অনাস্থা আমাদের গৃহীত হয়েছে এবং পাস হয়েছে। এই আমার কেন অনাস্থা ডাকলেন আপনি? অনাস্থা রাখলাম, আমাদের মেম্বারদের কোনো মান মর্যাদা ছিল না। আমরা যে মেম্বার এখানে শিলামপুর ওয়ানের, আমরা জানি না প্রধান যে এখানে এটা মেম্বার। আমরা যদি সহি না করতাম তো এখানে মেম্বার ব্ল্যাক মানি করে কি করে সহি করা, কিন্তু ওই কাগজটা বা প্রধান সার্টিফিকেট বা আর কিছু মৃত্যু সার্টিফিকেট কিন্তু অন্যজনকে দিয়ে দিত। এরকম কেস আমাদের গ্রামে আরও আছে, কিছু 3 মাস আগেও এরকম। কি দলের প্রধান ছিল? হ্যাঁ, কোন দলের প্রধান ছিল? টিএমসি দলের কি নাম তার? সেলিমা খাতুন বিবি। আপনারা কোন কোন দলের লোক নিয়ে ভোট আমরা করলেন? টিএমসি, বিজেপি, কংগ্রেস সর্বদলীয় দিয়ে আমরা এই অনাস্থাটা করেছি। টিএমসি কতজন ছিল? টিএমসি 5 জন, কংগ্রেসে? কংগ্রেসের 4 জন, বিজেপি? 1 জন।